শুভ সকাল। এমন একটি শুভ সকালের জন্য আমি প্রস্তুত ছিলাম না বা আমি প্রত্যাশা ছিলাম না। মানে ঘুম থেকে উঠে এমন একটি মেসেজ পেয়েছি যা শোনার পর নিজের প্রতি মানে খুব কষ্ট লাগে সৃষ্টি হয়েছে। আমার একটি বাজে অভ্যাসটা হলো আমি ঘুম থেকে উঠে যখন ঘর থেকে বের হই আমার একটা রং চা খেতে হবে সুন্দর করে। তো সেখানে একটা আঙ্কেলকে আমি প্রায় সময় দেখি, তার সাথে আমার চা খেতে যে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেলো। বয়স আপনার 37 থেকে 38 মতন বয়স। তো ফেসবুকে ঘুম থেকে উঠে আমি ফেসবুকে দেখি তার মৃত্যু হয়েছে। মানে এই মেসেজটা আমার ভিতরে এত হার্ড হয়েছে। দুদিন আগে যে লোকটির সাথে বসে চা খেলাম, গল্প করলাম, বয়সও তো এরকম বেশি না, বাট অসুস্থ ছিল আমার মনে হয় না, কারণ অসুস্থ যদি থাকতো তাকে দেখতে হয়তো কিছুটা আমরা বুঝতে পারতাম। তো আমাদের এই যে খানিক সময় পৃথিবীতে আসা, অর্থ, টাকা পয়সা, ধন সম্পদ, ক্ষমতা, সেটি ক্ষণিকের। আমাদের মৃত্যু কখন হবে আমরা তা নিজেই জানি না, বা অনিশ্চিত একটা মৃত্যু নিয়ে আমরা জীবনে এই জীবন আমাদের। কেন এত অহংকার, কেন এত দাপট, ক্ষমতা? মানে এই যে লোকটির কথা আপনাকে আমি বলছি, তারপর সর্বোচ্চ 38। তার সন্তান আমার জানা মতো তার একটি ছেলে নেভি ক্লাস 7 কিংবা 8-এ পড়ে। কারণ আমি এটা আগে শুনেছিলাম, গত বছর শুনেছি 5 কিংবা 6, তো 7-8-এ ধরলাম। এমন মৃত্যুগুলি আমরা কখনো আশা করি না। আপনার আশেপাশে প্রতিটি মানুষের সাথে ভালো ব্যবহার করেন, প্রতিটি মানুষকে আপনার সম্মানটা আপনি দেওয়ার চেষ্টা করেন, আপনি সে সম্মানটা পাবেন। মৃত্যুর পরে এই লোকের নামটি কেন নিয়েছি জানেন? তার ব্যবহার কারণে, তার ভালো লাগার জন্য। তার সাথে হয়তো আমার রিলেটিভের বিষয় না, আমার আত্মীয় হয় না, কিন্তু তার সাথে আমার যখন দেখা হয়েছিল তার সাথে আমার একটা সুন্দর একটা সম্পর্ক হয়ে গেল চা খাওয়ার মধ্যে। সেটা শুনে আমার খুব খারাপ লাগছে। একটা ভয় লাগে, কাজ শুরু হয়ে গেছে ভিতরে। কখন কার মৃত্যু, কখন কোথায় কীভাবে আমরা কেউ বলতে পারি না। অতএব আমরা সবাই সবার সাথে ভালো ব্যবহার করব, সবাই সবার সাথে ভালো সম্পর্ক করব। আর সর্বোপরি একটি কথা মনে রাখবো, আমরা ক্ষমা করতে শিখবো। জানি না আজকে এখানে আসছি, কালকে কোথায় যাব, তারপর দিন কোথায় যাব। আর সৃষ্টিকর্তা প্রতিটা সেকেন্ড পরিবর্তনশীল। আমাদের জীবনে প্রতিটা সেকেন্ড তিনি পরিবর্তনশীল করে দিতে পারেন, যার কোনো নিশ্চিত নাই। অতএব এই ক্ষমতা থেকে আমাদের বের হতে হবে, এই অর্থ, এত সম্পদ, এই লোক থেকে আমাদের বের হয়ে যেতে হবে। আর অবশেষে সেই আঙ্কেলের নামটি আমার নাই, জানা নেই। তাকে আমি আঙ্কেল বলে শ্রদ্ধা করতাম, সম্ভবতম সৃষ্টিকর্তা তাকে যেন বেহেশতে নসিব করে সেই প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার শুভাকাঙ্ক্ষীর জন্য দোয়া করবেন।